তোমাকে দেখবে আস্তে আস্তে ওর অপছন্দ হতে ও শুরু করবে। মানে কি, তোমাকেও ভালোবাসছে না, স্পেসিফিক এই যে আমি মানুষটা আমাকে ভালোবাসছে না। তা আমরা এই বোকামগুলো কেন করি? আমরা যে বলছি ওই মানুষটা আমাকে ভালোবাসে, হ্যাঁ ও আমাকে, তোমাকে কেউ ভালোবাসছে না। ভালো করে বোঝো, তোমাকে শুধু একজনই ভালোবাসে, সৃষ্টিকর্তা যে তোমাকে জন্ম দিয়েছে, মানে হচ্ছে ভগবান। ব্যাস, কেউ তো একজন বানিয়েছে, একটা শক্তি তো আমার মধ্যে শক্তি আছে, কেউ তো বানিয়েছে, হোক, সেই ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। এই জিনিসটাই শ্রীরামকৃষ্ণ বুঝে গেছিলেন। যারা যারাই আছে, যারা যারাই সব ছেড়ে গেরুয়াতে চলে এসেছে, 100 থেকে 0-তে চলে এসছে, শূন্যটাই ভগবান, বাকি সব গোজামিল। লক্ষ্য করে দেখবে, গেরুয়া মানুষ এমনি এমনি পড়ে নিচ্ছে, সবাই চলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। কেন? এইটাই, তারা এই জিনিসটাই রিয়েলাইজ করে ফেলেছে, বুঝতে পেরে গেছে যে কি না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালো। আমি যদি এখন একটা মেয়ের কাছে যাই, আমি বলি আমাকে ভালোবাসে, আমি 2-3 দিন চুপ করে বসে থাকবো, কিছু করবো না, আমার মুখ দেখে কাটিয়ে দেবে, সময়টা কাটিয়ে দেবে, আমায় শুধু রেখে দেবে পাশে। তারপর আমার যখন ঘা প্যাঁচড়া হয়ে যাবে, ঘা থেকে ঘা বেরোবে, দেখবে কয়েক দল আছে ফুটে যাবে। মানে তোমাকে স্পেসিফিক কেউ ভালোবাসছে না। তোমার টাকা আছে, তোমার রূপ আছে, হয়তো কিছু আছে, ভালো কথা বলতে পারো, সেই স্পেসিফিক গুণের কারণে তোমাকে ভালোবাসে, গুণের কারণে, তোমাকে নয়। এটা ভাই বুঝে যাও, ক্লিয়ার হয়ে যাবে, মনটা ঠান্ডা থাকবে, শান্তিতে থাকবে, শান্তিতে।